খোদ যুক্তরাষ্ট্রেই এবার নতুন আইনি চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুটি মানবাধিকার সংগঠন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে এই অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের এক বিশেষজ্ঞের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার ফলে মার্কিন নাগরিকদের সংবিধান স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। মামলাকারী সংগঠন দুটি হল ডেমোক্রেসি ইন দ্য আরব ওয়ার্ল্ড নাও ডন এবং ট্যাক্স পেয়ার অ্যালায়েন্স এগেইনস্ট জেনোসাইড। তাদের দাবি, ফিলিস্তিনে সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার কাজ করছিল তারা। কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সেই কাজ চালিয়ে গেলে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বড় অঙ্কের জরিমানা হতে পারে। ডনের নির্বাহী পরিচালক ওমর শাকির জানান, এই নিষেধাজ্ঞা শুধু মানবাধিকার কর্মীদের নয়, বরং লাখ লাখ মার্কিন নাগরিকের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকেও ভয়ভীতি দেখিয়ে সীমিত করছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি আইসিসির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তার পরপরই এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহারের সীমা অতিক্রম করেছে, কারণ যে আইনের আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে ব্যক্তিগত ও অবাণিজ্যিক যোগাযোগকে নিষেধাজ্ঞার বাইরে রাখার কথা বলা হয়েছে। মানবাধিকার আইনজীবী আকিলা রাধাকৃষ্ণন মনে করেন, এই নিষেধাজ্ঞার কারণে তাকে আইসিসিকে দেওয়া নিজের আইনি পরামর্শের কাজ বন্ধ করতে হয়েছে। তার ভাষায়, এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ ও নির্যাতনের শিকার মানুষদের ন্যায় বিচার পাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়ছে। এই মামলায় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং মার্কিন ট্রেজারি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ এর মতে তা উদ্বেগজনক। একই সঙ্গে এ বিষয়ে কাজ করা মার্কিন নাগরিকদের হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দেখার বিষয়, এই মামলায় আদালত কি সিদ্ধান্ত দেয় এবং ট্রাম্প প্রশাসনের নেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকে নাকি বাতিল হয়। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।